তৃতীয় বিশ্বযুদ্ধ কি একেবারে দোরগোড়ায়? কেন এই প্রশ্ন উঠছে? ট্রাম্প তো এসে প্রথমেই বলেছিল যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারতো, ভাগ্যিস আমি এসেছি। আসলে দেখা যাচ্ছে ট্রাম্প আসার পরেই পৃথিবী দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আগে কি ছিল? আগে ছিল ঠান্ডা যুদ্ধ, আমেরিকা আর সোভিয়েত রাশিয়ার মধ্যে। সোভিয়েত রাশিয়া ভেঙে খান খান হয়ে গেল। তারপর থেকে এই দুই মহাশক্তিধর দেশ একে অপরের পক্ষে লড়ছে, এরকম খুব একটা বড় করে দেখা যায়নি, এবং তার জন্য বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকম ভাবা যায়নি। কিন্তু এখন ভাবা যাচ্ছে। আচ্ছা, এখন কোথায় যুদ্ধ চলছে? রাশিয়া ইউক্রেন। রাশিয়া একের পর এক আক্রমণ শানাচ্ছে ইউক্রেনের উপর। কিন্তু এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হবে? সবচেয়ে বড় কারণ হলো কদিন আগের সেই ছবি ওভাল হাউসের, যেখানে দেখা যাচ্ছে জেলেনস্কিকে কোনো কথাই বলতে দেওয়া হচ্ছে না। জেলেনস্কিকে একসময় উঠে চলে যেতে হলো। অর্থাৎ জেলেনস্কির সঙ্গে কোনো রকম কোনো সমঝোতায় যেতে চাইছে না ট্রাম্প। এদিকে আবার ট্রাম্প যখন তাকতে বসেছে তখন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছে সবার আগে কে? পুতিন। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এখন ভাই ভাই। আর বাকি সব বিশ্ব কেন? বাকি সব বিশ্ব কারণ ইউক্রেনের অপমান ইউরোপের অনেক দেশই মেনে নিতে পারছে না। ব্রিটেন, ফ্রান্স, তারা বলছে যদি দরকার হয় তো তাহলে পরমাণু যুদ্ধ হোক। নিউক্লিয়ার অ্যাটাক করতে ফ্রান্স তৈরি। ইউরোপকে বাঁচানোর জন্য দরকার হলে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে। আচ্ছা, সত্যি কি নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে? পরমাণু যুদ্ধ হতে পারে? তাহলে তো ভয়ানক ব্যাপার হতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে কোন দেশের হাতে কতটা ওয়ারহেড আছে দেখে নেওয়া যাক। ওয়ারহেড মানে হলো নিউক্লিয়ার উইপেন, কার কাছে কতটা আছে। এদিক থেকে কিন্তু বাজিমাত করে ফেলবে রাশিয়া আমেরিকা। তার কারণ সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়া আর আমেরিকার কাছে আছে। প্রত্যেকটা দেশের কাছে ৫,০০০ নিউক্লিয়ার বোম রয়েছে। মানে ৫,০০০, ৫,০০০, ১০,০০০। আমেরিকা রাশিয়া যদি হাত মেলায় বাকি বিশ্বের কারো কাছে এত নিউক্লিয়ার বোম নেই। কিন্তু তারপরেও এই হুমকি, এই হামলা করা হবে কোন সাহসে বলছে? হিসাব করে দেখলে দেখা যাবে ফ্রান্সের কাছে ৩০০ নিউক্লিয়ার বোম রয়েছে, ব্রিটেনের কাছে ২৫০ নিউক্লিয়ার বোম রয়েছে। আর একটা দেশের কথা মনে রাখতে হবে, যারা সবসময় মহাশক্তিধর দেশ হিসেবে নিজেদেরকে পরিচিতি দিয়ে এসেছে, চায়না বা চীন। চীনের কাছে কতগুলো ওয়ারহেড আছে? চীনের কাছে ৫০০। এবার যদি ধরা যাক যুদ্ধ হয়, ওদিকে ৫০০ হাজার রাশিয়ার আমেরিকার কাছে, আর এদের সব মিলিয়েও তো অতটা হচ্ছে না। মুশকিলে পড়ে যাবে ইউরোপিয়ান দেশগুলো। তাহলে কি নিউক্লিয়ার ওয়ার হবে না? যদি না হয় তাহলে কি হবে? ট্রাম্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ট্রেড ওয়ার হবে, বাণিজ্য যুদ্ধ। এই দেশ ওই দেশের উপর শুল্ক চাপাচ্ছে, তার বদলে ওই দেশ এই দেশের উপর আরো বেশি মাত্রায় শুল্ক চাপাচ্ছে। আবার এই দেশ প্রতিশোধ নিতে গিয়ে ওই দেশের উপর আরো বেশি মাত্রায় শুল্ক চাপাচ্ছে। আমেরিকা আর চীনের মধ্যে এই মুহূর্তে যে লড়াইটা চলছে, সেই লড়াইয়ে মার খাবে সারা বিশ্ব, সারা পৃথিবীর সব দেশ। কোথায় বিনিয়োগ করবেন বুঝতে পারবেন না। এই দুটো দেশের মানুষ তারাও বুঝতে পারবেন না কি কিনবেন, কতটা কিনবেন। তার কারণ যদি আমদানি শুল্ক বেড়ে যায় তাহলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে বাধ্য, আর তার প্রভাব পড়বে আমেরিকা আর চায়না অন্য যে যে দেশে মাল সাপ্লাই করে সেই সব দেশগুলোর উপর। কারণ তাদেরও জীবনযাত্রার মান উন্নত করতে হবে, দাম বাড়বে সব জিনিসেরই। সুতরাং এ এক ভয়ানক যুদ্ধ, এবং এই যুদ্ধের জায়গায় চীন সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকাকে, যে কোনো রকম যুদ্ধে তারা প্রস্তুত। সে শুল্ক বাড়ানোর যুদ্ধ হোক বা অস্ত্র পরীক্ষার যুদ্ধ হোক। ইতিমধ্যেই সেনাবাহিনী আরও বেশি মজবুত করার জন্য বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। চীনে এই প্রথম এতটা বাজেট বরাদ্দ বাড়ানো হলো তাদের প্রতিরক্ষা খাতে, অর্থাৎ সেনাবাহিনী বাড়ানোর জন্য। কিসের ইঙ্গিত? সরাসরি ব্যাটেল ফিল্ডে নামার ইঙ্গিত। যদি তাই হয়ে থাকে তাহলেও সেখানে রাশিয়া থাকবে এগিয়ে। কেন রাশিয়া এগিয়ে? কারণ পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সোলজার, অ্যাক্টিভ সোলজার রাশিয়ার ১৫ লক্ষ, চীনের একটু কম ১২ থেকে ১০ লক্ষ। সেটাই আরও বাড়িয়ে ১৫ লক্ষর বেশি করতে চাইছে চীন, আর সেই জন্যই বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে। এই সব যুদ্ধের বাইরে আরও একটা যুদ্ধ হতে পারে, যে যুদ্ধ হতে পারে আরও ভয়ঙ্কর, যে যুদ্ধে শুধুমাত্র এই মহাশক্তিধর দেশগুলো নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়ো ওয়ার, নিউক্লিয়ার ওয়েপেনের থেকেও মারাত্মক বায়ো ওয়ার। কোনো কেমিক্যাল নিয়ে যদি যুদ্ধ হয়, কোনো কেমিক্যাল যদি একটা দেশ আরেকটা দেশের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেই দেশের যে পরিমাণ ক্ষতি হবে, সেই ক্ষতি কয়েক শতাব্দীতেও হয়তো মেটানো সম্ভব হবে না। আর সেই লড়াই যদি হয় তাতে চীন যে এগিয়ে আছে তা বলাই বাহুল্য।
তার কারণ আপনাদের নিশ্চয়ই কোভিডের কথা মনে রয়েছে। সেই করোনার সময় সেই লকডাউন বলা হয়েছিল চীন নাকি ইচ্ছে করে বাজারে কোভিড-19 ছেড়ে দিয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে তা সামলাতে যে কি লেজে গোবরে অবস্থা হয়েছিল মহাশক্তিধর আমেরিকার, তা আপনারা দেখেছেন। সুতরাং আগের দুটো যুদ্ধ, অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যুদ্ধ বা সরাসরি রাস্তায় নেমে যুদ্ধ বা ট্রেড ওয়ার যদি হয়, সেখানে চীন কিছুটা পিছিয়ে থাকলেও বায়ো ওয়ার হলে চীন কিন্তু এগিয়ে।